বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই গুরুটা আপনারা সবাই জানেন। আর এর যে উপকারিতা আপনাদের আজকে আমি বলবো, সেটা কিন্তু আপনারা এটা ব্যবহারও করতে পারবেন, এমন কিছু জটিল না। কিন্তু এর যে উপকারিতা, তা শুনলে আজকে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। গোলমরিচ, এটা তো প্রত্যেকটি জায়গায় পাওয়া যায়। আর এটা আমাদের ব্যবহার করতে খুব একটা কষ্ট হবে না। গোলমরিচের যে উপকারিতা আর কিভাবে খেলে এর সব থেকে লাভটা আপনারা পাবেন, সেটা আমি আপনাদের ভিডিওতে বলবো। প্রথমে আমি এখানে গোলমরিচ নিচ্ছি, আর প্রতিদিন আপনারা যদি এটা খেতে পারেন, তাহলে আপনাদের হজমের সমস্যা হবে না। এই গোলমরিচটা আপনাদের একটু পরীক্ষা করেও কিনে নিতে হবে। দোকানে একটু দেখে কিনবেন, কারণ অনেক সময় এটা আপনাদের সাবধানতাই আমি বলে দিলাম, যে গোলমরিচের নাম করে পেঁপের বীজও বিক্রি হয়, যার কারণে গোলমরিচটা একটু দেখেই কিনবেন। তো প্রথমে গোলমরিচ বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। যেমন ভাবেই কিনে আনুন, রোদে শুকনো করে নেবেন। আর শুকনো করার পর এটাকে খুব ভালো করে শুকনো কড়াইয়ে বা শুকনো বাটিতে ভেজে নেবেন, যাতে করে গুঁড়ো করতে সুবিধা হয়। গোলমরিচ বিশেষত হজম প্রক্রিয়া উন্নত করে। গোলমরিচে থাকা পিপারিন হজমকারী এনজাইমকে উদ্দীপিত করে, যা খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে এবং হজমের সমস্যা কমাতে পারে। বন্ধুরা, গোলমরিচের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য প্রদাহ কমাতে সাহায্য করে, যা আর্থারাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের উপসর্গ কমাতে পারে। সব থেকে বড় কথা হলো, রোগ প্রতিরোধে বিশেষভাবে ক্ষমতা বাড়ায়। গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে হেল্প করে। বন্ধুরা, আমাদের গলায় কোনো সমস্যা হলে আমরা গোলমরিচ খাই, তাই না? আগে থেকেই আমরা জানি, মা দিদিমার বেলা থেকেই, যে গোলমরিচ ঘিয়ের সঙ্গে আদার সঙ্গে মিশিয়ে খেলে গলা ছাড়ে। গোলমরিচ গোটাও পাওয়া যায়, আর এরকম সানরাইজের প্যাকেটে গুঁড়োও পাওয়া যায়। তো এই গুঁড়োটার ঝাঁঝ কম। ঝাঁঝালো গোলমরিচ খেতে হলে আপনাদের গোলমরিচ কিনে ভালো করে ভেজে গুঁড়ো করে রাখতে হবে। হালকা করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে শিলপাটাতে ভালো করে গুঁড়ো করে নিন। আপনারা কি জানেন, আজকের থাম্বনেলে দেওয়া আছে যে গোলমরিচ কিভাবে আপনাদেরকে ঘুমোতে সাহায্য করবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও তারই জন্য। বন্ধুরা, গোলমরিচ হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা কমায়। গোলমরিচের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গলার কফকে দূর করতে পারে এবং বন্ধ নাককে খুলতে সাহায্য করে। আপনারা এই গোলমরিচকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আপনারা যে তরকারি করছেন, সেই তরকারিতে একটু নামানোর পরে গোলমরিচ একটু মাখন এইভাবে দিয়ে দিলে আপনার তরকারিটা কিন্তু হজমে সহায়তা করে। এই গোলমরিচ আপনি সালাদে দিতে পারেন, চা বানাতে দিতে পারেন, ডালে দিতে পারেন। 1 চিমটি করে গোলমরিচ খেলে আপনাদের হজমে খুবই সহায়ক হয়। এই দেখুন, এত সহজ উপায় আগে আমরা কোনোদিন ব্যবহার করিনি। তবে একটু ছোট্ট ভালো এয়ার টাইট কৌটোতে রেখে দিলে এর ঝাঁঝটা ভালো থাকে। তো সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে গোলমরিচটা কিভাবে ব্যবহার করবেন দেখুন। বিশেষত সকালেই আমরা খালি পেটে গ্যাসের ওষুধ খাই, তাই না? কেন বলুন তো? সারাদিন যাতে আমাদের খাবার পর পেটের সিস্টেমটা ঠিক থাকে। এখন পেটে যাই খাচ্ছি পেট ভার হয়ে যাচ্ছে, অনেকক্ষণ বেশিক্ষণ পর্যন্ত পেট ভার থাকছে, গ্যাস অম্বলে ভরা। তার জন্য ইনো, তারপর প্যান্টক ডি, কত রকমই গ্যাসের ওষুধ ঘরে আনা থাকে। আমাদের ওই ওষুধে অভ্যস্ত হয়ে পড়তে হয়, পায়খানার সমস্যা হয়। আর অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে খুব বেশি সমস্যা হতে পারে। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা হালকা গরম জল করুন, আর গরম জলে চুমুক দিয়ে খাবার মতো গরম জল করুন, যাতে খাওয়া যায়। এরপর কাচের গ্লাসে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ফেলে দেন, আর গরম জলটা চুমুক দিয়ে পান করুন। কিছুক্ষণ পর আপনি আপনার ব্রেকফাস্ট করুন। যেটা খাবেন সেটাই হজম হবে। আরো একটা সহজ পদ্ধতি আপনাদের আমি জানিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। যে কোনো গুরুপাক খাদ্যকে হজম করতে গোলমরিচ কিভাবে হেল্প করে। বন্ধুরা, রাত্রে ঘুমানোর জন্য আপনাদের কিভাবে গোলমরিচ ব্যবহার করতে হবে জানেন?
সেটাও আমি আপনাদের এক্ষুনি বলে দিচ্ছি। রাত্রেবেলায় ভালো ঘুমের জন্য গোলমরিচ সরাসরি ব্যবহার চেয়ে এটা আপনারা এক কাজ করুন, দুধের সাথে খান। কিভাবে খাবেন, মানে একটা পানীয়তে এত কাজ সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা, গোলমরিচে উপস্থিত পিপারিন উপাদান মেজাজ ভালো রাখতে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে। এটি হজম শক্তি বাড়ায় এবং ঠান্ডা কাশির সমস্যাও কমায়। একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায় গোলমরিচ প্রদাহ কমায় এবং স্নায়ুকে শান্ত করে, যা ঘুমের জন্য সহায়ক। বন্ধুরা, এক কাপ গরম দুধে সামান্য গোলমরিচ গুঁড়ো যদি মিশিয়ে সেই দুধ পান করেন, তাহলে এটি হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে, সাথে সাথে রাতে শান্তিতে ঘুমাতেও সাহায্য করে। বন্ধুরা, এই হালকা গরম চায়ের সাথেও আপনি যদি গোলমরিচ মিশিয়ে পান করেন, সেক্ষেত্রেও আপনি অনেক উপকার পেতে পারেন। বন্ধুরা, আপনি যদি গোলমরিচ দুধ বানাতে গিয়ে একটু হলুদ দিয়ে দেন, তাহলে আপনাদের আরো কাজে লাগতে পারে। এমনিতেই আপনারা সকলেই জানেন যে হলুদ দুধ কতটা পরিমাণে উপকারী। আর আপনি যদি একটু স্পেশালি চা বানাতে চান দুধের, তাও আবার একটু দুধ ভালোভাবে বয়েল করুন, সাথে সাথে কয়েকটা তুলসী পাতা, আদা, গোলমরিচের গুঁড়ো, হলুদ খুব ভালো করে ফুটিয়ে তা চুমুক দিয়ে পান করুন। এতে করে আপনার শরীরে কোনো রকম ব্যথা যন্ত্রণা হলে তা ভালো করতে সাহায্য করে, সাথে গলার কোনো ইনফেকশন থাকলে তা দূর করে, গলার ষড়যন্ত্র ঠিক থাকে, আর ঘুম আনতে সাহায্য করে এবং আপনাকে স্ট্রেস থেকে বাঁচায়, স্ট্রেস মুক্ত হতে সাহায্য করে। তাই বন্ধুরা, এটা এত উপকারিতা এর, মানে কি আর বলবো আপনাদের। প্রথম থেকেই বলেছি যে গোলমরিচটাকে আমরা ব্যবহার করি না। লঙ্কা গুঁড়োর মানে পরিবর্তে আপনি যদি রান্নাতে এই ঝাল হিসেবে গোলমরিচ ব্যবহার করেন, তাহলে আপনার হজমের সমস্যা হবে না। গোলমরিচ দেওয়া তরকারি হজমে সহায়ক, কিন্তু অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। সবসময় যদি আমরা গোলমরিচ খাই, এতে করে আমাদের পেট গরম হয়ে অতিরিক্ত পায়খানাও হতে পারে, সেদিকে কিন্তু খুব ভালোভাবে দৃষ্টিপাত করবেন। আর অনেকখানি রোগ থেকে আমাদের মুক্ত রাখে, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। এই দুধটা আপনি মাঝে মধ্যেই সেবন করতে পারেন। এটা খেলে আপনাদের অনেক ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এরপরে বন্ধুরা, ধরুন আপনি কোনো গুরুপাক খাদ্য খেয়ে নিয়েছেন, খুব বেশি মাংস ভাত খাওয়া হয়ে গেছে, মাংসটা খুব রিচ, কিংবা বিয়ে বাড়িতে প্রচুর খাওয়া হয়ে গেছে, কোনো নেমন্তন্ন বাড়িতে অনেক বেশি খাওয়া হয়ে গেছে, আপনার পেটের সমস্যা হচ্ছে, কিংবা আপনি হয়তো ঘরেই অন্যরকম ভাবে অন্য কিছু খেয়ে ফেলেছেন, যার কারণে আপনার প্রচুর গ্যাস হয়ে গেছে। তো সাথে সাথে ছোট থেকে বড় প্রত্যেকের জন্য একটা ছোট্ট ঘরোয়া টোটকা দিয়ে রাখছি। গোলমরিচ আর লবণ ভালো করে মিশিয়ে খেয়ে নেন, তারপর 1 গ্লাস জল খেয়ে নেন, সমস্ত গ্যাস সাথে সাথে বের হবে। ধন্যবাদ।